এই তো কয়েকটা দিন আগেও এভাবেই ছুটে যাচ্ছিলাম আব্বুকে নিয়ে হসপিটালে। এখন আবারও সেই দিন চলে আসছে। বাবা মায়ের মৃত্যুর যন্ত্রণা চোখের সামনে দেখা যে কত কঠিন, এটা একমাত্র সেই সন্তানরাই বুঝবে যাদের সামনে এই ঘটনা ঘটেছে। এই তো প্রত্যেকবার হসপিটালে গিয়ে নিজের হাতে একটা সাইন দিয়ে আসি, এবং কি নিজে এটাও জানি যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। সব কিছু আল্লাহর ইচ্ছা। বাবাকে এমন পর্যায়ে দেখবো, এমন সিচুয়েশনে দেখবো, কখনো কল্পনাও করিনি। সেই ছোটবেলার কথা মনে পড়ে। কত কষ্টই না করেছে বাবা, কত কষ্টই হোক শখ আল্লাহ সব কিছু পূরণ করেছে। নিজের জন্য ভালো জামা না কিনে আমাদের জন্য কিনেছে। সেই ছোটবেলা থেকে ভাবতাম, ইস বাবার জন্য যদি কিছু করতে পারতাম, কিন্তু আমাকে আল্লাহ সেই তৌফিক দেয় নাই। কিছু করার আগেই বিয়ে করে স্বামীর বাসায় চলে আসছি। মাঝে মাঝে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। যে বাবাকে কখনো ওষুধ খেতে দেখিনি, কোনো ওষুধ খাওয়া লাগতো না, সেই বাবা আজ হসপিটালের বেডে কত সুই নিচ্ছে, কত রক্ত দিচ্ছে, দেখলে বুকটা ফেটে যায়। তারপরেও আমাদের হাতে কিচ্ছুই করার নেই। ইচ্ছে করে সব কিছুর বিনিময়ে হলেও বাবাকে আগের মতো দেখি। মাঝে মাঝে বাবার আগের ছবিগুলো দেখি, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। যখনই হসপিটালে গিয়ে বাবাকে শুয়ে দেওয়ার জন্য নার্সরা যায়, তখনই মনে মনে আল্লাহর কাছে কত দোয়া করি বাবার জন্য কষ্টটা কম হয়। চাইলেও কি পারি বাবার সব কষ্ট নিজে নিতে? পারলে তো অর্ধেক কষ্ট নিয়ে নিতাম। আমাদের হাতে কিছু করার নেই দোয়া ছাড়া। তারপরেও মনের ভিতরে সারাক্ষণ একটা ভয় থাকে, লাইফে আমাকে মা বলার একটা মানুষ তো আছে, মা হতে পারিনি, মা ডাক তো শুনতে পাই। যাই হোক, এই ভিডিওগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। প্রথম থেকেই একটু একটু করে আমি প্রত্যেকটি ভিডিও করে রেখেছি। সব কিছু আমার পেজে না থাকলেও আমার মোবাইলের গ্যালারিতে আছে। তো বিকেলে বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। ওখানে গিয়ে ভর্তি করানো, পরীক্ষা নিরীক্ষা করানো, সব কিছু ওকে করে বেডে দিয়ে আস্তে আস্তে প্রায় আমাদের রাত 9:30 বেজেছে। তো এসে আর কি রান্না করব ভাবছি। অনেক দিন ধরে খাওয়া হয় না এই করলার ডাল। জানি না সবাই খায় কি না, তবে সাদা মিঠে খাবারের মধ্যে এই খাবারটা আমাদের কাছে ভালোই লাগে। সংসার জীবনের শুরুতে তো এটা আমাদের কন্টিনিউ খাওয়া হতো। করলার ডাল, পুঁই শাকের ডাল, পেঁপের ডাল, এগুলো খেয়ে আমাদের সংসার জীবন শুরু। এই জীবনের গল্পগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আর আমাদের সেই ডালটা খাওয়া হয় না। হসপিটালে যাওয়ার আগে ভাতটা রান্না করে গিয়েছিলাম, কারণ জানি আস্তে আস্তে লেট হয়ে যাবে। তো বাসায় এসে কি করব ভাবতে ভাবতে তো হঠাৎ মনে হলো যে বাসায় একটা করলা আছে, আর অনেক দিন করলার ডাল খাওয়া হয় না, তো ঝটপট রান্না করে নিলাম। সাথে আপনাদের ভাইয়ের জন্য একটা ডিমও ভেজে নিলাম। এই তো টুনাটুনির রাতের খাবার। টুনাটুনির জন্য আহামরি কোনো কিছুই লাগে না, যখন যা তা দিয়ে আমাদের টুনাটুনির হয়ে যায়। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ চাইলে সব কিছুই পারে। এদিকে আমি 2টা রুটিও তাওয়া দিয়ে নিলাম আমার জন্য। তো ভিডিও আর বড় করছি না। হসপিটাল থেকে এসে ফ্রেশ হয়ে রান্নাবান্না করে খেতে খেতে আমাদের প্রায় 11:30 বেজেছে। যাদের কাছে ভিডিও ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।